আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন সৌদি আরবে গেছে বাদশাকে নিম গাছ দিয়েছিলেন আরাফার ময়দানে। সেই নিম গাছ এখন শোভা পায়, মানুষ বলে জিয়া গাছ। যারা হাজিরা যায় ভালো করতে পারে। সেই গাছ অনেক বড়। হাজিরা যখন হজ করতে যায় দেখা যায় যে মরুভূমি রৌদ্র ওই গাছের নিচে দাঁড়ায়, ছায়াতে দাঁড়ায় হাজিরা। আল্লাহ কত বড় নিয়ামত দাবি করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, যে আরাফার ময়দানে তার দেওয়া গাছ শোভা পাচ্ছে। এই যে আজকে বিদেশে যে লোক পাঠানো, সেটা শুরুটা কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান করেছিলেন। তখন সৌদির বাদশা বলছিল, এই তুমি আমার কাছে কি চাও? তখন বলছিল, আমার দেশে অনেক গরিব মানুষ আছে, কর্মহীন লোক আছে, তুমি যদি আমার দেশের থেকে লোক নাও তাহলে আমার অনেক উপকার হবে। কার জন্য করছে? দেশের জনগণের জন্য করছে না ভাই? উপকার কার হয়েছে? রাতারাতি বৃক্ষ থেকে একটি সমৃদ্ধশালী দেশ গঠন করেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। কাজেই ইসলামের পক্ষে, ইসলামের হেফাজত করা, ইসলামের সঠিকভাবে সংরক্ষণ করা, ক্ষতিগ্রস্ত যাতে না হয় সেটা বিএনপি করেছে। আমরা মুখ ফুলে বলতে পারি। আর এমন কিছু দল আছে ইসলামের কথা বলে, ইসলামকে ব্যবহার করে নিজেদের স্বার্থ সিদ্ধি করতে চায়। বিএনপি ইসলামকে ব্যবহার করে না, ইসলামকে রক্ষা করে। ক্ষতিগ্রস্ত করলে তার পাশে গিয়ে দাঁড়ায় বিএনপি। একজন ব্যবহারকারী নিজের স্বার্থে, নিজের দলের স্বার্থে করে তারা। আর আমরা ইসলামের পক্ষের শক্তি। আমরা কাজেই আপনাদেরকে বুঝে শুনে আগামী দিনে কি চিন্তা করে ভোট দিতে হবে না ভাইরা? বেশি কথা বলবো না। আমি আমার জ্ঞান দিয়ে, বুদ্ধি দিয়ে আমি আগামী দিনে আপনাদের স্বার্থ রক্ষা করে, এই চরের স্বার্থ রক্ষা করে আমি কাজ করতে চাই। আমি, আমার নেতা বলেছেন বিএনপি নির্বাচিত হলে 1 কোটি